अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना है। আল্লাহর মজাটাই তো আলাদা ভাই। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना है। दोनों आलम की हकीकत एक पैमाना है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। इब्तिदाए जिंदगी में ला इलाहा इल्लल्लाह, दरमियाने जिंदगी में ला इलाहा इल्लल्लाह, इंतहाए जिंदगी में ला इलाहा इल्लल्लाह। इन्नमाल आमालु बिल खवातिम, जार जीवনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. अंदाज बयां गरचे बहुत शौक नहीं है, अंदाज बयां गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाओ तेरे दिल में मेरी बात, शायद के उतर जाओ तेरे दिल में मेरी बात. या वसात अफलाक फे तकबीर मुसलसल,
या वसात अफलाक फे तकबीर मुसलसल, या खाके के या गोश में तस्बीह मुनाजात, या खाके के या गोश में तस्बीह मुनाजात। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলেই দিলের মোহাব্বতে একটু আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফরদায়ে হস্তি अगर सूज़े बना रे ला इलाहा, फरदाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा। आज़मा बे फर्द बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आज 3 জানুয়ারি 2026 বেগমগঞ্জ থানার অন্তর্গত রসুলপুর ইউনিয়ন খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মুহতারাম সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, মঞ্চে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড শীতের মাঝেও আল্লাহর মহব্বতে এই দিনই এক মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে রব্বি করিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহ আপনার মিজানের পাল্লা ভারী করে দিবে। শুকরিয়া আরো বেশি আদায় করা দরকার। আমার মতন আপনার মতন কত ভাই দোকানে ফাটে বসে আছে, কত ভাই জুয়ার আসরে বসে আছে, কত ভাই ক্যারামবোর্ডের আসরে বসে আছে, কত ভাই মদ গাঞ্জার আসরে বসে আছে, কত মানুষ অসুস্থতা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে। কিন্তু আল্লাহ পাক আমাকে আর আপনাকে এই সকল ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া এই জান্নাতের এই বাগানের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এটা রব্বে করিমের অনেক বড় নেয়ামত। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মুসলমান আমার উজানি হযরত কারি মুবারক করিম রহিমাহুল্লাহ তিনি বলতেন, আজকে মুসলমানের বাচ্চারা কোন দিকে ছুটছে, দুয়ার কই ঢুকলো কই,
জন্ম দিল কে, বাপ ডাকে কারে। আজকে আমাদের দেশে ওয়াজ নসিহত এখন ইমোশনাল হয়ে গেছে, মানে হাসি তামাশার মঞ্চ হয়ে গেছে। যদি কেউ হাসি তামাশা করায় ভাইরাল ওয়াইজিন, তখন মানুষ হয়, আর ভাইরাল ওয়াইজিন না হলে মানুষ হয় না। কিন্তু রব কি বলছেন, ফাযাক্কির, তোমরা জিকির করো, ওয়াজ করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যেই জিকির আর ওয়াজের দ্বারা মুমিনের উপকার হয়। আমরা দুনিয়াতে কেন আসলাম, কি জন্য আসলাম, আমরা আমাদের মাকসাদ ভুলে গিয়েছি। আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন, আমরা উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমাদের এখন আমরা কোন পথে চলি, কিভাবে চলি, আমাদের এখন আর দিশ নাই। আজকে যদি এখানে ওয়াজ না দিয়ে টুর্নামেন্টের খেলা দেওয়া হতো, তাহলে যুবক, বৃদ্ধ, মধ্যবয়সী পুরুষদেরকে জাগা দেওয়া সম্ভব। কিন্তু আজকে এখানে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, আগামীকালকে এখানে আর ওয়াজ হবে না। যদি এই এলাকার মানুষকে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে উম্মতের ওলামায়ে কেরাম আয়েশা ওয়াজ করেছেন কোরআন ও হাদিস থেকে, তুমি বাড়িতে বসেছিলে, তুমি দোকানে বসে বসে আড্ডা দিয়েছ, তুমি জুয়া খেলেছ, কেন তুমি এই দিনই মাহফিলে গেলা না? সময়ের হিসাব আল্লাহ নিবনি, বলেন ভাই, সময়ের হিসাব আল্লাহ নিবেন। রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা বান্দিরা, তোমাকে তো আমি 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত দিয়েছি, তোমার এই জিন্দেগীর মূল্যবান হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ? তখন এক শ্রেণীর মানুষ বলবে, কিছু মানুষ আছে দুনিয়াতে মিথ্যা কথা বলার স্বভাব, এরা মৃত্যুর পরও আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ, বাইরে গইয়েন। ঠান্ডা তো, পৌষ মাসে ঠান্ডা, আমাদের ঠান্ডা হয়ে গেছে, আপনাকে দোষ নাই। কিছু মানুষের স্বভাব হলো মিথ্যা কথা বলা। রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে তো আমি হায়াত দিয়েছি, তুমি কোন কাজে ব্যয় করেছো? এক শ্রেণীর লোক বলবে, আল্লাহ আমরা ভালো কাজে ব্যয় করেছি। আল্লাহ বলবে, না, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ, তুমি কোনোদিন ওয়াজ মাহফিলে যাও নাই, তুমি কোনোদিন দাওয়াত তাবলীগে যাও নাই, তুমি কোনোদিন মসজিদে যাও নাই, তুমি কোনোদিন আহলুল্লাহদের দরবারে যাও নাই, তুমি কোনোদিন হক্কানি আলেমের কাছে যাও নাই, তুমি কোনোদিন কোরআনে কারীম তেলাওয়াত করো নাই, তুমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ো নাই। বলবে, আল্লাহ আমি করছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমল নামা খুলে দিবেন, দুই কাঁধে ভিডিও হইতেছে, কথা কয় না। আমার আপনার কাঁধে দুইজন ফেরেশতা আসেনি ভাই, কথা বলিয়েন। এমন জোরে কথা বলতে হবে যেন বাইরের মানুষ শুনি মনে করে যে এখানে একটা কিছু ঘটি যায়, এর আফসোস করবে আর বলবে, হায় রে, মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব এখানে মাহফিল দিয়েছে, কেন আমরা যাইলাম না? আল্লাহ আপনার জীবনের কোন ইবাদতটা কবুল করে আমি আর আপনি বলতে পারবো ভাই? যদি আল্লাহ আজকে এই বসাটা কবুল করে, হইতে পারে এই উসুলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাদের আমলনামার বলিয়াম খুলে দাও। ওয়া ইজাস সুহুফু নুশিরাত, আমলনামা খুলে দেওয়া হবে। আমলনামা যখন খুলে দেওয়া হবে, বান্দা কোন ভালো কাজ করছে, কোন অন্যায় কাজ করছে, সব দেখা যাবে। সিসি ক্যামেরায় যখন ভিডিও ফুটেজে সব দেখা যায়, মিথ্যা কথা বলার সুযোগ থাকে না।
তখন বান্দা কল্লা নিচের দিকে রাখবে, মাথা নিচের দিকে রাইখা আর কথা বলবে না, কথা বলার সুযোগ নেই। ভিডিও ফুটেজে সব দেখা যায়, কোনোদিন ভালো কাজে যায় নাই, ভালো আমল করে নাই। আল্লাহ বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দুই দলে বিভক্ত করবেন, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতের সংখ্যা হবে হাজারের মধ্যে একজন, বা কোন কোন রাওয়ায়াতে আছে হাজারের মধ্যে 10 জন। 990 জন জাহান্নামে যাবে, বা 999 জন জাহান্নামে যাবে। আল্লাহ বলবে যাও, দুনিয়াতে যেহেতু তুমি আমার এই মূল্যবান হায়াতকে ভালো কাজে ব্যয় করো নাই, আজকে সোহকান সোহকান দূর হও, জাহান্নামের দিকে যাও। নাউজুবিল্লাহ কইতেন না কেন? আর যারা ভালো আমল করেছে, অন্তরে অন্তরে জামি কে? চিৎকার দিয়ে বলেন কে? মোহাব্বতের সাথে বলেন, মনের খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ শব্দটা অনেক দামি শব্দ, এটা ইসমে আজম। আল্লাহ আল্লাহ জিকির করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবে। उम्मीदों के बंदे को महरूम न फलता दो, दे मेरे मौला, दे मेरे मौला दे। যারা মাহফিলে আসলো, ওয়াজ নসিহত শুনলো, আমল করলো, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাবলীগে গিয়েছে, মসজিদে গিয়েছে, तबलीग में तालीम मस्जिद में है रौनक, तबलीग में तालीम मस्जिद में है रौनक। मंजूर इलाही च मिला नाम मोहम्मद, मंजूर इलाही च मिला नाम मोहम्मद। আল্লাহ বলবে যাও বান্দা, তুমি জীবনে যা আমল করেছো আমি কবুল করেছি। তুমি এই কনকনে শীতের মাঝেও লেপ কম্বল ফালাইয়া আমার কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলে আসছো, এই আশাটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লাগছে। সুবহানাল্লাহ কইতেন না কেন? আর সুবহানাল্লাহর মধ্যে ডায়াবেটিস ধরে গেছে, ম্যালেরিয়া জ্বর হইলে মুখে স্বাদ থায়নি। কথা কন, ওরে কথা কয় না। বালা জিনিসও কি লাগে? তিতা লাগে। মিষ্টিও তিতা লাগে। আসলে মিষ্টি কি তিতা নেই, কারণ হলো মুখে স্বাদ থাকে না জ্বর হলে। এখন তো আমাদের ইমানের মধ্যে জ্বর হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে। এখন আর সুবহানাল্লাহ ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লাগে না। ওই ব্রাজিল আর কোন দেশ খেলায়? আর্জেন্টিনা। দেখছি ওলাইগুন বেগিন জানে, এ রাতে 3টা বাজে ছক্কা উগা হইলে হেতে হারে না, হেতে জান দি ছক্কা হেতে হালদি উড়ে। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় কইবে হাতে এটা জানে না। এক ভাই সুসংবাদ দেয়, হাতে কয় ভাই তোমারও মুখ সুসংবাদ আছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন আইকো ভাই তোর বাপ মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। মানে কোনানে সুবহানাল্লাহ কইবে, কোনানে আলহামদুলিল্লাহ কইবে, মুসলমান এটাই জানে না। এই জন্য জানার জন্য উম্মতের উলামায়ে কেরাম আপনাদের জন্য মাহফিল, এটা হলো ব্রাহ্মমান মাদ্রাসা, মানে বুড়োদের ক্লাস। এটা কিয়া এই জন্য আমার ভাইরা, এই যারা ওয়াজ মাহফিলে আসবে এদের ইমানের ব্যাটারি চার্জ হবে। কি হবে ভাই? ইমানের ব্যাটারি চার্জ হবে। আমরা যেরকম মোবাইল ব্যবহার করি, মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে কারেন্টের সাহায্যের মাধ্যমে কি দেওয়া হয়? চার্জ দেওয়া হয়। তদ্রূপ আমরা গুনাহ করতে 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 আমাদের এই অন্তরটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, সুবহানাল্লাহ ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লাগে না। তো এখন কি করতে হবে? এখন এগুলাকে ঠিক করতে হলে উম্মতের উলামায়ে কেরামের কাছে আসতে হবে। কথা কয় না? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله।
লোহা যখন মরিচা পড়ে যায়, লোহাকে রেতের মাধ্যমে লোহার মরিচা দুড়ানো হয়, কথা কয় না? লোহার মধ্যে মরিচা পড়লে কামারের কাছে নিতে হয়, কামার এটাকে আগুনে পড়ে পানিতে ফালায়, পানিতে ভিজায়, হাতুড়া দিয়ে ফিডে রেত দিয়ে দাঁড় উঠায়। ও ভাইরাও আমার বাবারা, গুনাহ করতে করতে তো আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। এখন কোথায় যাব? এখন আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলিয়া সকাল সন্ধ্যা জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কোরআনে মাজিদের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, সময় কম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কয়, আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে ঔষধ। কি? কার জন্য? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনে কারীম মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনে কারীম কেন অবতীর্ণ করেছে? হুদাল লিন্নাস, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে কারীম কি করেছে? অবতীর্ণ। যুবকরা একটু কথা বলিও না। আল্লাহ বলেন, আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে ঔষধ। বাবারা একটু মনোযোগ সহকারে শুনেন, অল্প সময় যদি আমলের নিয়তে শুনেন ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। ঔষধ দুই প্রকার, রোগ দুই প্রকার, একটা হলো বাহ্যিক রোগ আর একটা হলো রূহের রোগ। বাহ্যিক রোগ গিয়া জ্বর, সর্দি, কাশি, ডায়াবেটিস, প্যারালাইসিস, ক্যান্সার, আরো যা আছে আর কি। দুনিয়ার অসুস্থতার জন্য দুনিয়াবি ডাক্তারের কাছে যাইতে হয়, কথা কয় না? হাড়ের অসুস্থ হলে হাড়ের ডাক্তারের কাছে যাইতে হয়, ব্রেন অসুস্থ হলে ব্রেনের ডাক্তারের কাছে যাইতে হয়। আমার আল্লাহ বলেন, আমার কোরআন যেই গ্রহণ করবে তার জন্য দুনিয়াবি ঔষধ আছে, রূহের ওষুধ আছে। দুনিয়াবি ওষুধ কিভাবে? কোরআনে মজিদের সর্বপ্রথম সূরার নাম কি? কথা কয় না? কোরআনে মজিদের সর্বপ্রথম সূরাটার নাম কি? সবাই বলেন। সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা, কথা কয় না? এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার আরেক নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। ও আমার ভাইরা, কোরআনের মধ্যে দুই ধরনের ঔষধ আছে। বাহ্যিক রোগের ঔষধ হলো, আপনার যদি ইয়াকিন থাকে কার উপরে? কথা কয় না? কার উপরে? আমাদের বিশ্বাস কার উপরে? আমাদের সুখের মালিক কে? দুঃখের মালিক কে? না মাইজবান্ডারের খাজা বাবা? মাজার বাজার গাইরুল্লাহ, দরগা দুর্গা গাইরুল্লাহ, চন্দ্র সূর্য গাইরুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, মনোযোগ দিয়ে শুনেন। যদি আল্লাহর উপর 100 বিশ্বাস থাকে, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো জটিল রোগে হোক না কেন, যদি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া
সূরা ফাতিহা শেফার নিয়তে ফড়িয়া ফানি দম করে খায়, আল্লাহ পাক তার শরীরে কোনো রোগ রাখবে না। তবে শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ইয়াকিন মিসলে খলিলাতে নশিনি, ইয়াকিন মিসলে খলিলাতে নশিনি, একে আল্লাহ মুস্তি খুদ গুজিনি। ইব্রাহিম ইয়াকিন থাকতে হবে। ইব্রাহিমকে নমরুদ যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করবে, আল্লাহু আকবার, আসমান জমিনের সকল মাখলুকের কান্না শুরু হয়ে গেলেন। আল্লাহু আকবার, জিবরাইল, আল্লাহু আকবার, জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার কি দয়া হয় না আপনার বন্ধুকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে? আল্লাহ কয়, আমার দয়া তোমার দয়ার থেকে আমার দয়া অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, বলে, ইব্রাহিম তোমার সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম বলে, সাহায্যের প্রয়োজন আছে। জিবরাইল বলে, তোমাকে সাহায্য করব। ইব্রাহিম বলে, না, তোমার সাহায্য আমার দরকার। কয়, আল্লাহ আমাকে সাহায্য করবে। আমাদেরকে কে সাহায্য করবে? আমাকে আল্লাহ সাহায্য করবে। জিবরাইল বলে, আল্লাহকে বলবো কিনা? দেখেন ইব্রাহিমের কি ইয়াকিন। ইব্রাহিম বলে, তুমি আল্লাহকে বলবা কেন? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি, আমরা যেন এখানে বসে আছি আল্লাহ দেখতেছি নি, ভিডিও হইতেছি নি? আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত দান করিও। বলেন আমিন। আল্লাহু আকবার। ইব্রাহিমের কেমন ইয়াকিন ছিল আল্লাহর প্রতি। ইব্রাহিম জিবরাইলকে বলে, তুমি আল্লাহকে কেন বলবা? আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর বন্ধু আমি, আল্লাহ দেখতেছে। সুতরাং আমার 100 বিশ্বাস আল্লাহর প্রতি। আমাকে নমরুদ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করবে, মগর দুনিয়ার আগুন আমার একটা ফসমও ফোড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই দেখেন, একি মিসলে খলিলাতে নশিনি, একি আল্লাহ মুস্তি খুদ গুজিনি। এই জন্য ভাই আমাদেরও ইব্রাহিম ইয়াকিন লাগবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলো, আমার আল্লাহ আগুনকে বলেন, ও আগুন তুই তোর হুকুমে চলস না, তুই কার হুকুমে চলস? আল্লাহর হুকুমে চলস। আগুনকে আল্লাহ বললেন, মেসেজ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুই ঠান্ডা হইয়া যা, এমন ঠান্ডা হইবি যে ঠান্ডার কারণে যেমন আমার ইব্রাহিমের নিমোনিয়া না ধরে, আবার এমনও গরম থাকতে পারবি না যেই গরমের কারণে আমার ইব্রাহিমের শরীর ফসকাইয়া যায়। আল্লাহ আগুনকে অতি গরম নয়, অতি শীত নয়, নাতিশীতোষ্ণ বানাইয়া দিয়েছেন। এই জন্য আমি বলতেছিলাম, আমার ভাইয়েরা, যদি ইব্রাহিম ইয়াকিন নিয়া সূরা ফাতিহা পড়ে পানি দম করে খান, আল্লাহর কসম করে বলেছে, আল্লাহ আপনার শরীরে কোনো রোগ রাখবে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর এক গোলাম ক্যান্সার রোগে আক্রান্ত, সে ইন্ডিয়া গিয়েছে। ডাক্তার বলছে, আপনার যে পরিস্থিতি, আপনি দেশে চলে যান, আপনার কোনো চিকিৎসা আমাদের কাছে নাই, আপনি দেশে চলে যান। আল্লাহ যা কয়দিন বাঁচায় রাখে, ভালো বুড়া খান, আল্লাহর ইবাদত করেন। ডাক্তার রিলিজ করে দিছে, মানে এই রোগী আর কি হবে না, চিকিৎসা হবে না। ওই আল্লাহর বান্দা বাংলাদেশে চলে আসলেন। আইসা শুনলেন কামরাঙ্গীরচরে একজন হাফিজ হুজুর আছে, আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি আছিলেন! আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন পেশাবখানার পায়খানায় যাইতেন, জিকির করতে করতে জিহ্বা এত নাড়াচাড়া করতো, পায়খানা পেশাবখানার মধ্যে আল্লাহর জিকির করা নিষেধ, ওইখানে টাইনে ধরে রাখতে না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना है। আল্লাহর মজাটাই তো আলাদা ভাই। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना है। दोनों आलम की हकीकत एक पैमाना है। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह इब्तिदाए जिंदगी में ला इलाहा इल्लल्लाह दरमियाने जिंदगी में ला इलाहा इल्लल्लाह इंतहाए जिंदगी में ला इलाहा इल्लल्लाह इन्नमल आमालु बिल खवातिम जार জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সন্ধ্যা 100 বার পড়ে, মনে রাখবেন ওয়াজ করে যাই এর আমল করিয়েন, মৃত্যুর সময় আপনার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার ভাইরা এ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুহাম্মাদের কালিমা নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ছিলেন মহান ডাক্তার। সাহাবায়ে কেরাম যখন আসতেন বলতেন হুজুর আমার এই সমস্যা, আল্লাহর পয়গম্বর কোরআন পড়ে দম করে দিতেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমাদের দেশে কিছু মানুষ আমাদের কাছে আসেনি ভাই, হুজুর তেলটা ফইরা দেন, পানিটা ফড়াই দেন। তো এই ফড়ে দিলে আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর কালাম ফড়ে দম করি। ওই আল্লাহ কইছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি তো কোরআন অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে রয়েছে ঔষধ। আলহামদুলিল্লাহ, মানুষ নিয়তকে পরিশুদ্ধ করে, নিয়তের মান বরকত। আমাদের একটা কথা আছে না ভাই, নিয়তের মান কি? বরকত। আলহামদুলিল্লাহ, সে সুস্থ হইয়া যায়। কিসের বরকত? কোরআনে কারীমের বরকত। বলেন ভাই কিসের বরকত? এই জন্য পৃথিবীর যেই কোনো মানুষ আল্লাহর কালামকে জাগতিক অর্থাৎ বাহ্যিক ঔষধের জন্য ব্যবহার করতে পারবে। আর আমাদের বিতর্গত কয়েকটা রোগ আছে। রোগ কি এগুলো বিনি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে 6666টা আয়াত নাযিল করেছে। তোর মধ্যে সংবিধানের আয়াত হলো 500 আয়াত। মানে এই 500 আয়াতের মধ্যে আল্লাহ কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এই বিধানগুলা রেখেছেন। যদি কেউ কোরআনে মাজিদকে মাইনা নেয় তাহলে সেই কোনোদিন সুদ খাইতে পারে না। ওই আর ঠিক হইতে না হুজুর কিনলে সুদ মুদুর বাজি কিন করেনি, কিন্তু আর ঘেরে দিনি। সুদের 73টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জানা করা। নাউজুবিল্লাহ, আসতে কইয়েন। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছে, কোরআনের মধ্যে রয়েছে ঔষধ, বাহ্যিক রোগের ঔষধ, আত্মার রোগের ঔষধ। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সমাজের বড় নেতা মসজিদের প্রথম কাতারে বসে কোপাল কালা করে ফেলছে, এতন সুদি আমার কথা কয় না, এত সমাজের মাদব্বর, এত বেশি খায় না, লাখে 5,000 কথা কয় না। আমরা ডরান কেন? এত মসজিদে আমরা বড় কথা কয়, আমি সভাপতি আমনগো এলাকাত নয় আর কি। আমরা বিভিন্ন এলাকায় যাইতো ভাই, আমরা দেখি সেই সমাজের বড় নেতা কিন্তু এই সুদের সাথে জড়িত। মানুষের উপকার করবে সেটা নাই, রে আর কাছে তো টেয়া পয়সা নাই রে, আব্দুল্লাহ তুই কত নাইছ? তা আব্দুল্লাহ তো বেচারা নিরুপায় হয়ে গেছে, টাকা তো তার লাগবেই। আচ্ছা আজ অন্যজন 10 করি লই, তুই হাঁস দিস, তবে 1 তারিখে দিয়ে দিস। ওরে কথা কয় না। এনে এত মসজিদের আগের কাতার হাজি সাহেব, হাজি সাহেব গিয়া হাজি সাহেব সুদি হাজি, ওরে কথা কয় না। এই হাজির দাম আসেনি। আল্লাহ বলছেন কি আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে কি করেছি? কোরআনে বলেছি কি
যদি বিবাহের আগে কোন নারী পুরুষ অবৈধ কাজে সম্পর্কে মিলিত হয়, আল্লাহর কথা হলো আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতুল জালদা, তাকে শরীরের শক্তি অনুযায়ী 100টা দৌড়া মারো। কথা কয় না? আচ্ছা বলেন তো ভাই, আজকে যদি আমরা কোরআনকে মানি নিতাম, সমাজের মধ্যে যদি এই আইন থাকতো, বলেন তো দেখি ফরকিয়া কি আর থাকতো নি দেশে? ওইসে আর ওয়াজে আর শুনতো না, বেড়িরা মনে মনে কইবা আরে হুজুরে তো আঙ্গ কলজার মধ্যে হাত দিয়ে এলাইছে। আমাদের ভাইয়েরা রুজি করার জন্য শত শত মাইল ফাড়ি দিয়ে বিদেশ করে, বউ বাচ্চাল্লাই তো ঠিক আছে না, কিন্তু ভাবিস সাহেব বাইতুনটি এখন আনি 3 ছেলে মেয়ে হালাই, আর একটা ছেলের লাগে চম্পট। জমিদার আরে এগুলা নাই, এগুলা আমনগো এলাকাত না, আমাদের ওইদিকে আছে না, আমনগো এদিকে নাই। আপনারা তো ভালো মানুষ, মেয়ে আমনগো মতন মানুষ হয়নি। যদি কোরআনের এই আইন থাকতো, বিবাহের আগে কোন নারী পুরুষ যদি অবৈধ কাজে মিলিত হতো তাকে 100 দৌড়া দেওয়া হতো, যদি এই শাস্তি থাকতো, বলেন তো এই সমাজের মানুষ কি আর প্রেম প্রীতির মধ্যে জড়িত হইতো? এরপরে বিধান কি? আল্লাহ বলেছে কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন ঔষধ। বিবাহের পরে যদি কোন নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়, অবৈধ কাজে লিপ্ত হয়, শরীয়তের বিধান হলো বুক পরিমাণ তার জন্য কি করো? গর্ত করো। বুক পরিমাণ গর্ত করে পাথর মারি তাকে দুনিয়ার থেকে কি করে দাও? বিদায় করে দাও। যদি কোরআনের এই বিধান থাকতো, বলেন তো আজকে ফরকিয়া নামে শব্দটা কি থাকতো? আজকে আমাদের সমাজে অশান্তি আর অশান্তি। গত 2-3 দিন আগে এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম, 3 ছেলে মেয়ে জামাই বাহরাইন থাকে, এই ফরকিয়া দেবরের হাতে হাতে নাতে ধরা খাইছে। ওই ভদ্রলোক যখন ঘরের ভিতরে ঢুকছে, দেবরে বেড়ার ফাঁক দিয়ে সব ভিডিও করে ফেলছে এবং পুরা দমে খেয়াল রাখছে। রাইখা এবারে পুরুষকে ধরে ফেলছে, মহিলা তো ধরার মধ্যে আছে, পুরুষকে চকির নিচে ঢুকাইয়ে ফেলছে। দেবরে করে ঢুকান লাগতো না, ভিডিও পড়ে যাচ্ছে আমার কাছে, কারবার ধরা গেছে। এই জন্য বলছি আমার ভাইয়েরা, আজকে যদি আল্লাহর কোরআন আমরা মানতাম, কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, যদি আল্লাহর এই বিধান সমাজে থাকতো, কোন বিবাহের পরে কোন নারী পুরুষ অবৈধ কাজে যদি মিলিত হয়, তোমরা তাকে রজম করো, বুক পরিমাণ গর্ত করি পাথর মাইরা শেষ করে দাও। বলেন তো দেখি, একটু যদি একটা শাস্তি হতো, সমাজের অন্য নারী পুরুষগুলো কি ভালো থাকতো না খারাপ থাকতো? ভালো থাকতো। তাহলে আমরা কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমাদের সমাজে কি ভাই অশান্তি। কথা বলিয়েন ভাই, কোরআন আপনি মানেন আর না মানেন, তবে বিশ্বাস আপনাকে পূর্ণাঙ্গ করতে হবে। কথা বুঝেন না ভাই? এরপরে আসেন, আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে রয়েছে ঔষধ। যেমন কোরআনের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চুরুনি যদি চুরি করে, শরীয়তের বিধান হলো প্রথমে তার ডাইন হাত কাইটা দাও। আরে কথা কয় না? ধরেন যদি এই বিধান থাকতো, তাহলে আমাদের দেশের ফোলারা কি সুপারি চুরি করলো? করতো না। মানুষের নারকেল চুরি করতো নি, আসমুরক চুরি করতো নি। ওর শীতকালে আইছে এগুলো খড়ের তুন আসমুরক বাইর করে পাহাড়ি করে। আর তোমরা নমে অন্য গুণ আর কি। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। আজকে যদি কোরআনের এই বিধান থাকতো, আল্লাহ বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কলমের আগা দিয়া, কলমের খোসা দিয়া তোমরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছ। শরীয়তের বিধান যদি থাকতো চোর আর চোরনির ডাইন হাত কেটে দাও, তাহলে সেই কোনদিন কলমের খোঁচা দিয়া দুর্নীতি করত না। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ও বান্দা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা হলো মৃত্যুর পরে জান্নাতে যাওয়া, কথা কয় না? তোমরা জান্নাতে যাইতে চাও ঠিক আছে, কিন্তু আমার কোরআন মানো না। কোন মানুষ যদি একটা নারকেল গাছ রোপণ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নারকেল গাছ রোপণ করছি, আপনি এখানে তালের ব্যবস্থা করে দেন, এতে কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? আমরা করি গুনাহের কাজ কিন্তু আশা রাখি জান্নাতের। ও ভাই, ভালো আমল কইরা জান্নাতের আশা করি, আল্লাহ মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে আদর কইরা বানাইছেন জাহান্নামে ফালাইবার জন্য না। আল্লাহ মোহাব্বত কইরা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে নেওয়ার জন্য। বেহেশত আযাকে আযারে নাবাশাদ কাসে রাবা কাসে কারে নাবাশাদ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও আমার ভাইরা, ও আমার বাবারা, কোরআনে কারীম হলো বাহ্যিক রোগের ঔষধ এবং আত্মার রোগের ঔষধ। কেউ যদি এই কোরআনকে ভালোবাসতে পারে, কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত আয়াত আছে অত আয়াত পরিমাণ আল্লাহ আপনাকে সম্মান আর মর্যাদা দান করবেন। মানবো তো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে, ইনশাআল্লাহ কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কোরআন, আল কোরআন হুয়া শাফিআম মুশাফফা, কোরআনে কারীম পড়বো, তেলাওয়াত করব। যদি পৃথিবীর কোনো মানুষ কোরআনে কারীম মানে, তাহলে সেই কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে। আজকে 1 মিনিট একজন মহিলা ওয়াজের পরে বলতেছে, হুজুর মা বাবার ব্যাপারে একটু ওয়াজ করিয়েন। আজকে আমাদের সমাজের ছেলেরা, মা বাবা এত কষ্ট করে সন্তানকে পড়ালেখা করায়, যখন বউ আনে, বই যে এতনের বড় ফিসাব, ওরে কথা কয় না। আমাদের দেশে হক্কানি যাদের ফির আছে, ওই ফিরেরা একজন মুরিদকে ইসলাহ করতে বছরকে বছর লাগে যায়। কিন্তু আমাদের সমাজে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ফিসাব হলো বউ। যখন বিয়ে করে 2 দিনের মাথায় এতনে একবারে বোর মুরিদে যায়, তখন আর মা বাবা কি লাগে না, ভালো লাগে না, তখন মা বাবার কথা ভালো লাগে। এখন আপন হয়ে গেছে শ্বশুর আর শাশুড়ি, আব্বা আম্মা কয় হাতা করে, নিজের মা বাবার কয় বুড়ি আর বুড়ি। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইয়েন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রেজার রব্বি রাজিয়াল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আমাদের সমাজের যে সকল যুবকরা মা বাবাকে কষ্ট দাও, মা বাবা যদি বার্ধক্য অবস্থা পাও, মা বাবার খেদমত করি জান্নাত অর্জন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা আজিজুল হক আল হাবিবি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।